চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকে তোমাদের ক্লাস 11 এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। অবশ্যই নিউ সিলেবাসে এটা রয়েছে। আজকে আমরা আলোচনা করছি ইউনিট 2 মাইক্রো ইকোনমিক্স ইউনিট 2 থেকে কনজিউমার বিহেভিয়ার, যেটাকে আমরা বাংলায় বলবো ভোক্তার আচরণ বা উপভোক্তার আচরণ। হেডিং দাও কনজিউমার বিহেভিয়ার বা উপভোক্তার আচরণ। শর্ট হেডিং দাও চাহিদা, ইংলিশে যেটাকে বলবো ডিমান্ড। আমি সংজ্ঞাটা একবার বলছি, সংজ্ঞাটা বলার পরে তোমরা লিখবে। আমি একবার পুরোটা বলে নেব। যারা ইউটিউব দেখে ক্লাস করছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, তার কারণ খাতাতে লিখলে মাথায় থাকে, আর খাতাতে যদি না লেখো ফোনে স্ক্রিনশট তুললে ফোনেই থেকে যাবে, মাথা থেকেও বেরিয়ে যাবে। তো আমরা একবার বলছি, সেটা যারা ইউটিউব দেখে লিখবে তারা কি করবে, তারা পজ করে করে লিখবে। আর যারা এখন লিখছো তাদেরকে আমি দ্বিতীয়বার আস্তে আস্তে বলবো। লেখো, একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই চাহিদা বলে। এটাই হচ্ছে চাহিদার সংজ্ঞা, এটা লিখে নাও। অর্থাৎ চাহিদা হলো ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। চাহিদা কাকে বলে ব্যাপারটা বোঝানোর আগে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমাদের কি কোনো চাহিদা আছে? যখন প্রথম আমি পড়াতে, প্রথম না 2020 ব্যাচ, 2020 ব্যাচ এরকম জিজ্ঞেস করেছি যে তোদের কোনো চাহিদা আছে? তো তারা বলছে না, কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। তারপর আস্তে আস্তে একটা করে চাহিদা বেরিয়ে আসছে। তো তোমরা বলো, তোমাদের কি কোনো চাহিদা আছে? কিছু চাহিদা কে বলবে? কারোর কোনো চাহিদা নেই? সবাই চুপ। এ কি, কেন? অন্বেষা, মৃন্ময়, কারোর কোনো চাহিদা নেই? ছেলেদের কার কার বাইক কেনার ইচ্ছে আছে? ভালো রেজাল্ট করার, ভালো রেজাল্ট করার ইচ্ছে। আচ্ছা, ছেলেদের কার কার বাইক কেনার ইচ্ছে আছে? তারা শুধু হাত দেখাও। নেই, কারোর ইচ্ছে নেই? মৃন্ময়, বাইক কেনার ইচ্ছে নেই? হ্যাঁ ম্যাম, আমার তো সেরকম নেই। আচ্ছা ঠিক আছে, চলো। ছেলেদের যে বাইক কেনার ইচ্ছে থাকে, মেয়েদের স্কুটি কেনার ইচ্ছে থাকে, কেনার ইচ্ছে থাকে। আচ্ছা, কেনার ইচ্ছে থাকে, এই কেনার ইচ্ছেটাই কিন্তু আমাদের চাহিদা নয়। চাহিদা হতে হবে কখন? হতে হবে না, চাহিদা হবে কখন? যদি আমার কেনার ক্ষমতা থাকে, ক্রয় ক্ষমতা থাকে, ক্রয় ক্ষমতা মানে আমার টাকা থাকে, তখনই সেটাকে আমি চাহিদা বলবো। ক্লিয়ার? মানে আমি হঠাৎ করে ভাবলাম যে আমি চাঁদ চাই, তো চাঁদটা তো আমি কিনে আনতে পারবো না। বা আমি এখন মনে করছি যে আমার একটা বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ আমার কেনার সামর্থ্য নেই। আমি প্রথমে বলে দিচ্ছি, বিএমডব্লিউ কেনার সামর্থ্য আমার নেই। তো সেইগুলো কি আমার চাহিদা হতে পারে? না, একেবারেই না। এগুলো আমার চাহিদা হতে পারে না। চাহিদা হতে হলে কি হতে হবে? আমার টাকা থাকতে হবে। আমার রোজগার থাকতে পারে, নাও থাকতে পারে, অসুবিধা নেই। সেই টাকাটা আমার যে কোনো ভাবে আমার টাকা থাকলেই হবে। টাকা আছে এবং আমি কিনতে চাইছি, সেটা হচ্ছে চাহিদা। এবার এখানে এইটুকু বললেই যথেষ্ট। তোমাদের এখানে প্রশ্ন কিরকম আসে, তোমাদের যেহেতু এমসিকিউ আসবে, তো আমি কয়েকটা কোয়েশ্চেনের এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো এক্সাম্পল গুলো, ঠিক আছে? দরকার হলে খাতায় লিখবে, যদি না লিখতে পারো বলবে। চাহিদা হলো ড্যাশ দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। এই তো গেল চাহিদা। এবার হতে পারে চাহিদা বুঝতে গিয়ে আমাদের বেশ কয়েকটা ছোট ছোট জিনিস বুঝতে হবে। এখানে আমি কয়েকটা জিনিস মেনশন করেছি। একটা হলো, প্রথমে যেটা বলছিলাম যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে। প্রথমে দামে বলেছি না সময়ে বলেছি? নির্দিষ্ট দাম, একটা নির্দিষ্ট দাম হতো, এটা গিভেন প্রাইস হতে হবে। নির্দিষ্ট দাম ইংলিশটা লিখতে পারিস গিভেন প্রাইস। কেন নির্দিষ্ট দাম হতে হবে? যা হোক একটা দাম হয়ে গেল সেরকম কিন্তু নয় যে আমি একটা জিনিস কিনতে চাই, তার একটা তো ফিক্স দাম রয়েছে। যে তুমি এই জিনিসটা কিনতে গেলে আজকে সকালবেলা একরকম দাম, কাল বিকেলবেলা আরেক রকম দাম, এটা তো হতে পারে না, তাই তো? তো সেই রকম একটা নির্দিষ্ট দাম হতে হবে।
প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সময়। given price given time। তুমি ওই যে বললাম এইটা আমি গেছি সকালে কিনতে একরকম দাম, বিকেলে কিনতে গেছি আরেক রকম দাম, নিশ্চয়ই হতে পারে না। তেমনি আজকে কিনতে গেছি আবার 10 বছর পরে কিনতে গেছি, দুটো দাম তো আলাদা হবেই। বা হতে পারে আজকে কিনতে গেছি কালকে কিনতে গেছি আলাদা প্রাইস হতে পারে, অনেক ক্ষেত্রেই হয় সেটা, সেটা হতে পারে। কিন্তু ব্যাপারটা বলছে একটা নির্দিষ্ট টাইমকে মেনশন করা হচ্ছে। অনেক কিছু আছে, এমন কিছু দ্রব্য আছে যেমন সকালে একরকম দাম বিকেলে একরকম দাম হতে পারে। কিছু সবজি টবজির ক্ষেত্রে এই ধরনের মানে সিজনাল সবজির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, সকালে একরকম দাম বিকেলে আর একরকম দাম হতে পারে। ঠিক আছে, তো সময়টাকে মেনশন করতে হবে যে তুমি ধরো ফুলকপি কিনতে চাইছো এখন, তো তার একটা দাম হবে, আর তুমি ফুলকপি কিনতে চাইছো জানুয়ারি মাসে, তার একটা আলাদা দাম হবে। তো নির্দিষ্ট সময়, একটা সময় তো মেনশন করতে হবে, সময়টাকেও মেনশন করতে হবে। বোঝা গেছে? এরপরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দাম, ক্রেতার সময়ে যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলছে। আরো বেশ কয়েকটা জিনিস এখানে আলোচনা করা উচিত, যে চাহিদার পরিমাণ কতটা হবে সেটা বলা উচিত। আর একটা জিনিস, এটা কোনো বইতে তেমন একটা লেখে না, আবার কিছু কিছু বইতে মেনশন করে দেয়। আমার টাকা আছে, আমি একটা জিনিস দেখে আমার পছন্দও হয়েছে, কিন্তু সেটা চাহিদা নাও হতে পারে। যেমন ধরো একটা ড্রেস আমার দেখে পছন্দ হয়েছে, ড্রেসটা দেখে আমার পছন্দ হয়েছে, আমাদের হয় না বাহ বেশ সুন্দর দেখতে, আমার জিনিসটা আমি গেস করছি যে 500 টাকা দাম, ঠিক আছে, আমার কাছে আছে 1200 টাকা, আমার কাছে আছে 1200 টাকা। এবার আমি গিয়ে দেখছি জিনিসটার দাম 1000 টাকা। তো আমি জিনিসটাকে কিনবো কি কিনবো না, তোমাদের কি মনে হয়? জিনিসটার দাম আমি ভেবেছি 500 টাকা, আমার কাছে আছে 1200 টাকা, জিনিসটার দাম আমি যখন জিজ্ঞেস করেছি তারা বলেছে জিনিসটার দাম 1000 টাকা, আমি কিনবো কি কিনবো না? কার কি মনে হচ্ছে? শান কিনবে। শানের কি মনে হচ্ছে? শান আসলে কার নাম? শুধু শান দেখতে পাচ্ছি, ওর পুরো নামটা আমি জানি না। আচ্ছা তুমি কিনবে কি কিনবে না সেটা বলো। মানে বুঝলাম না, তুমি একটাই কথা বলো, কিনবে কি কিনবে না? তোমার জিনিসটা তুমি ভেবেছো দাম 500 টাকা, জিনিসটার দাম 1200 টাকা, আর তোমার কাছে আছে 1200 টাকা, আর তুমি গিয়ে দেখছো জিনিসটার দাম বলছে 1000 টাকা, তুমি কিনবে কি কিনবে না? কিনবে। অন্বেষা কিনবে, আর বাকিরা? ইদনানি? যেটা ধারণা ছিল সেটার থেকে অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাই তুমি নাও কিনতে পারো। যেটা বাজেট ছিল সেটার থেকে অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তুমি নাও কিনতে পারো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অদিতি কি বলছিস? নাও কিনতে পারি, নাও কিনতে পারো। কিছুই। মৃন্ময়? প্রয়োজন যদি হয় তাহলে কি। আচ্ছা আচ্ছা, বাকি আর দুজনকে আমি জিজ্ঞেস করলাম না, এখানে হচ্ছে উত্তরটা নায়ের দিকটাই বেশি হওয়া উচিত। ওই যে ইসনানি বললো যে বাজেট নেই, আমি একটা জিনিস দেখে পছন্দ করেছি, তার একটা তো আমার কাছে টাকা আছে, কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই জিনিসটা কেনার জন্য টাকাটা দেওয়ার ইচ্ছে নেই। মানে সব সময় যে ক্রয় ক্ষমতা থাকলেই তোমার চাহিদা হবে তা কিন্তু নয়, ওই জিনিসটা কেনার মতো ইচ্ছেটা থাকতে হবে, ওই টাকাটা দেওয়ার ইচ্ছে থাকতে হবে, তবেই হবে সেটা চাহিদা। যদিও এতটা ডিটেলসে যেতে হবে না, মোটামুটি ক্রয় ক্ষমতা দ্বারা কেনার ইচ্ছেকেই চাহিদা বলে। এইটুকু সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা আছে এই জায়গাতে? কোনো অসুবিধা আছে? বুঝতে পারলে একটা থাম। না না চিন্তা নেই।
আচ্ছা, ইন্দ্রাণী দিয়েছে, শান দিয়েছে, অদিতি, মিন্ময়, মিন্ময়, ম্যাম অসুবিধা নেই। আচ্ছা, আর কে? অস্মিতা, অন্বেষা? না ম্যাম, বুঝতে পেরেছি। ওকে ওকে, চলো। আচ্ছা, আমি বোঝালাম চাহিদা কাকে বলে। ছোট্ট একটা টপিক, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিও দেখার জন্য, এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।